আমাদের হ্যান্ডসাম বয় গোলকিপার। রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজ রবিবার। পুরো সপ্তাহে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কারণ এই দিনেই সকলের সাথে দেখা হয়। রবিবার বাড়িতে থাকলেই সকালে 2-3 ঘন্টা আমাদের এই মাঠেই কাটে। এই মাঠটার সাথে আমার অনেক স্মৃতি জড়ানো। আমার শৈশব আর কৈশোর এই মাঠে না কাটলেও আমার যৌবনের বড় একটা সময় এই মাঠেই কেটেছে। আমার জীবনের অনেক মূল্যবান সময় এই মাঠেই কাটিয়েছি। এই মাঠ থেকে যেমন বন্ধু, দাদা, ভাই, অনেক নতুন সম্পর্কের সৃষ্টি হয়েছে, যারা পরবর্তীকালে জীবনের একটা অংশ হয়ে উঠেছে। এই মাঠেই যারাই নিজের মনে একটা বাসনা নিয়ে এসেছিল এবং প্রতিনিয়ত নিজেকে সেই লক্ষ্যের দিকে এগোনোর চেষ্টা করেছে, তারা কোনো না কোনো দিক থেকে জীবনে সফল হয়েছে। তাই আমি বা আমার বন্ধু সকলেই এই মাঠের কাছে ঋণী। রবিবার সকালে সকলের সাথে এসে আড্ডা মারার যে বিষয়টা সারা সপ্তাহের ক্লান্তি দূর করে দেয়। আজ রবিবার, অনেক দিন পর সকলের সাথে ফুটবল খেললাম। কেউই প্রফেশনালভাবে না খেললেও মোটামুটি কম বেশি সকলেই আমরা ফুটবল খেলে থাকি। আমাদের মাঠে একটাই সমস্যা, মাঠের 3 দিকে পুকুর থাকায় ম্যাক্সিমাম টাইমই পুকুরে বল চলে যায়। তাই সেই সময় বল আনতে গিয়েই যা খেলার একটু হ্যাম্পার হয়। মাঠের পাশে একটা জাম গাছ আছে, এবছর ভর্তি জাম হয়েছে। গ্রাম বাংলার ছেলেদের এই একটা অভ্যাস, যেখানেই সুযোগ পাবে সেই সুযোগ কাজে লাগিয়ে দেবে। বল পুকুরে যাওয়ার সাথে সাথে ওরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের খেলার থেকে একে অপরের সাথে খুনসুটি বেশি হয়। ঋতিক ভাই জয়েন করলো আমাদের সাথে। বড় খেলোয়াড় আমাদের, ঠিক আছে। এই মাঠে যদি রোনাল্ডো মেসি হয় সেটা হচ্ছে আমাদের ঋতিক ভাই। না না, বড় বড়, সে বল মারবে ওই ব্যাগ থেকে এই ব্যাগে চলে আসবে, ঠিক আছে। ঋতিক ভাই বলো, সেই তুমি যখন খেলো যে গোলকিটা ভয় পায় সেগুলো ব্যাপারগুলো বলো। না যেগুলো তোমরা আমার বলো ওইগুলো বলতে হবে। বলো এরকম ব্যাপার আছে, ঠিক আছে। যতটা শান্তশিষ্ট লাগছে লাগবে না যখন একবার খালি ফিল্ডে নামবো, ঠিক আছে। সেই রোনাল্ডো মেসি ওরে বাপরে তার উপরে চলে যাবে। আমি সাধারণত রাইট ব্যাক না হলে রাইট মিড হাফ খেলে থাকি। আমাদের মাঠ 7 সাইড হলেও আমরা 10 জন 11 জনের টিম করেও খেলে থাকি। এই সুন্দর সকালে কিছুটা স্কিনিং টাইম তোমাদের সাথে শেয়ার করলাম। গোল দিবি তো? কে দেবে? এই সুন্দর সকালটাকে আরও সুন্দর করে তোলে এই বৃষ্টি। বৃষ্টির মধ্যে ফুটবল খেলার মজাটাই আলাদা। মাঝে মধ্যে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় এই সুন্দর পরিবেশগুলো জীবনে পাওয়ার জন্য। Chance miss. Yes. Wide angle. चलो ফুটবল খেলা শেষ করে পাশের পুকুরে স্নান করতে নামি। আর আমাদের স্নান নর্মাল হয় না। পুকুরে স্নান করার সময় যদি একটু জলে লাফালাফি না করলে তাহলে কি স্নান পূর্ণ হয়? এইভাবেই রবিবারের সকালটা সকলে মিলে উপভোগ করি। এতদিন পর পুকুরে নামলাম, পুরো পুকুরটা 4 বার ঘুরে হাঁপে গেছি, আর ভালো লাগছে না। अच्छा সাঁতার জানে না, এবার সাঁতার একমাত্র আমি জানি। সাঁতার যা কাটি, এখানে বাটারফ্লাই স্ট্রোক মারবো ইচ্ছা করছে, আরেকবার মেরে আসি। ঠিক আছে ভাই, একবার প্লিজ ভাই। না, আমি অন ক্যামেরা কিছু দেখাতে না পারবো ভাই একবার আমি দেখতে চাই সেই সব কিভাবে সাঁতার শিখেছো। নিউজ রিপোর্টাররা এসে, ঠিক আছে আমি যখন মারবো তখন ভিডিও হবে। ওকে গাইস, তো শোনো ভাই, কোনোদিনই হবে না, ঠিক আছে। আমি ট্রেনিং দিচ্ছি, ঠিক আছে। যে সাঁতার শিখতে পারে যদি হয় তো 1 মাস পর দেখাবো। ও পিয়ারে দিয়া তোকে একটা কথা বলার আছে। সকলকে ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীরাম। अच्छा